মোহাম্মদ সাকিব খান মানিকগঞ্জ ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি ছিলেন একজন সক্রিয় কর্মী। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 4ই আগস্ট মানিকগঞ্জের মানোরা এলাকায় রাবার বুলেটে আহত হয়েও পরের দিন 5ই আগস্ট পাটুরিয়ায় আন্দোলনে অংশ নিলে নৌ পুলিশের গুলিতে গুরুতর আহত হন সাকিব। পরে উতুলি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাঠিয়ে দেওয়া হয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে। তাৎক্ষণিক অপারেশন করে গুলি বের করা হলেও থেকে যায় জখম। 3 সেপ্টেম্বর করা হয় আবারও অপারেশন। আমার নাম মোহাম্মদ সাকিব খান, বাসা বড়টিয়া ইউনিয়ন, ঘিওর থানা, মানিকগঞ্জ জেলা। গত 4ই আগস্ট মানিকগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন শুরু হয়, ওই আন্দোলনে আমরা উপস্থিত ছিলাম রীতাপার সাথে। অনেক টিয়ার সেল, রাবার বুলেট, অরিজিনাল বুলেট মারাছে। আমরা আফরোজা খান রীতাপার সাথে মানোরাত থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত উপস্থিত ছিলাম। গত 5ই আগস্ট সকাল 8 ঘটিকায় হবে, সকাল 8 ঘটিকায় ঘুমের থেকে উঠেই আমরা চলে গেছি পাটুরিয়া ঘাটের থেকে আইসা আত্মা প্লাজারে ঘাটের 4 চৌরাস্তা মোড়, ওখান থেকে আমরা সামনের দিকে গেছি। তো ওখানে আমার গুলি করে, 3টা গুলি মারে, অরিজিনাল বুলেট, নো পুলিশ। 3টা গুলির মধ্যে আমার একটা গুলি পায়ে লাগে আমার পাও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আমার ওখান থেকেই যে পুলিশ, যে রফিক ছেলেটা মারা গেছে, সেই ছেলেটা আমার বন্ধু, সে আমার অটোতে উঠাই দিছে। তার লাশটাও দেখতে পারি নাই আমি এই মুন্নু হসপিটাল চিকিৎসাধীন। খবর পেয়ে ছুটে আসেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা। সবকিছু শুনে নিজের সন্তানের মতোই সমস্ত দায়িত্ব নেন নিজেই। রাখেন ভিআইপি কেবিনে, যার প্রতিদিনের বিল 7,500 টাকা। হাসপাতালের প্রায় 6 লক্ষ টাকার বিল পুরোটাই মকুব করে দেন এই দানবীর। আমি এই হসপিটালে 5ই আগস্ট থেকে আমি 20 সেপ্টেম্বর আমি চিকিৎসাধীন আছি রীতাপার দায়িত্বে। আর আমি যেখানে ক্যাবিনে ভর্তি আছি, ভিআইপি ক্যাবিনে, 7,500 টাকা পার ডে ভাড়া, এগুলো সব রীতাপা বহন করছে। আর চিকিৎসাধীন আমার ওটি হয়েছে 2টা, একদিন 5ই আগস্ট হয়েছে বুলেট ওটি, 3 সেপ্টেম্বর আমার অপারেশন ওটি হয়। 5-6 লাখ টাকার মতো খরচ হয়েছে। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, তো আমাদের চেয়ারম্যান মহোদয় মিসেস আফরোজা খানম, তিনি তার বিশেষ নির্দেশনার মাধ্যমে আমাদের জানিয়েছেন যে তার সমগ্র বিলকে মকুফ করে দেওয়ার জন্য, এবং সেই হিসাবে তাকে মকুফ করে দিচ্ছে সমগ্র বিল। আজকে আমি বাসায় যাওয়া, আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আমাদের মানিকগঞ্জ মা ও মানুষের নেত্রী আফরোজা খান রীতা আপা, তার সুস্বাস্থ্য কামনা করছি, তার দীর্ঘায়ু কামনা করছি। মোহাম্মদ সাকিব খান, ও আমার মেজো ফুফার ছেলে। ও আমাদের বাড়িতেই, ও আমার ফুফাতো ভাই, ও আমাদের বাড়িতে থেকেই মানুষ। পাটুরিয়া ঘাটে 5ই আগস্টে নৌ পুলিশের বুলেটে পায়ে লাগার পরে সে ওই যে বুলেটে তার পা খুব দ্বিখণ্ডিত হয়ে যায়। এখানে প্রায় 5-6 লাখ টাকার উপরে খরচ হয়। এখানে টোটাল এই যে খরচের টাকাগুলা মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রীতা আপা নিজে বহন করেছেন। ছাত্র আন্দোলনে 5ই আগস্টের গুলি লেগেছে আমার ভাইটিনের সাথে। রীতা আপার ওই জায়গায় হাসপাতালে চিকিৎসা হয়েছে। রীতা আপা 6 লাখ টাকা উনি দিচ্ছে, আমাদের 1 টাকাও লাগে নাই। উনিকে ধন্যবাদ, উনি আমাদের সুস্থ মতো আমার ভাইটিকে বাড়ি নিয়ে পৌঁছে দিয়েছিল। সাকিবকে যারা গুলি করে আহত করেছে, বিচার চান তার স্বজনরা। সাকিব আমাদের ছোট ভাই। ও 5 তারিখে যে গুলি খাইছে, আমাদের সাথে থেকে পাটুরিয়া ঘাটে পুলিশ বাহিনী আক্রমণ করে গুলি করছে। ওর একটা গুলিতে ওর পা ভেঙে গেছে। তো আমরা এই জন্য এটার সঠিক বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5ই আগস্টে আমাদের সাথে থেকে রফিক নামে একটা ছেলে মারা গেছে। তো ওর বাসা নালী রূপসায়। আমরা এটার বিচার চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রীতার চেষ্টায় সাকিব এখন অনেকটাই সুস্থ, পারেন 1 পায়ে ভর দিয়ে হাঁটতে। ডাক্তারদের আশা, খুব তাড়াতাড়ি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন সাকিব, পারবে স্বাভাবিক জীবনযাপন করতে। 5ই আগস্টে আমরা
ঠিক 10টা থেকে 11টার মধ্যে আমরা শিবালয় থেকে একটা ছেলেকে পাই, ওর নাম সাকিব খান। ওরেও ওর প্লেট ইঞ্জুরি না, এটা ছিল বুলেট ইঞ্জুরি, সরাসরি বুলেট ইঞ্জুরি ছিল। ওর পপলেটিয়াল প্রসার বুলেট ইঞ্জুরি করে, সেটা থেকে ফিমার ভেঙে যায় এবং কি অনেক রক্তক্ষরণ হয়। আমরা ইমিডিয়েট ইনস্ট্যান্ট অপারেশন থিয়েটারে নিয়ে সেই বুলেট রিমুভ করি এবং কি ও রক্তক্ষরণ বন্ধ করে দিই এবং কি ও এখন যেটা আছে সম্পূর্ণ সুস্থ আছে। ও একটা পায়ে ভর দিয়ে হাঁটতে পারে। আমরা আশা করি আগামী 1-1.5 মাসের মধ্যে পুরো দুটা পায়ে ভর দিয়ে হাঁটবে ও নর্মাল জীবনযাপন করবে।